সকালবেলা বের হয়েছিলাম সাজিদকে নিয়ে একটু বাইরে, কারণ ওর বাবা গিয়েছিল বাজারে আর সাজিদ তো বাইরে যাওয়ার জন্য খুবই বিরক্ত করতেছিল। তো নিয়ে বের হয়েছি, বাট বেশি দূর আর হাঁটতে যেতে পারি নাই, কারণ তাকে তো একদম ধরে ধরে হাঁটতে হয়, তো সেটা আর পারতেছিলাম না আর কি। তো জামাই হচ্ছে বাজার থেকে আসছে, আসার পরে হচ্ছে ওকে কাজে লাগাই দিছি, কারণ জামাইয়ের আজকে ছুটির দিন। আর জামাইদেরকে কখনোই হচ্ছে ঘরে বসায় খাওয়াইতে হয় না, তো সেটারই হচ্ছে আজকে প্রমাণ এই ভিডিওটা। তো দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং আমার সাথে থাকুন। আজকে জামাইকে দিয়ে অনেক কাজ করাবো আর ভিডিও কিন্তু অনেক লম্বা হবে। ওকে, তো জামাইকে দিয়ে হচ্ছে প্রথমে ঘরের কার্পেট, তারপর হচ্ছে দরজার সামনের পাপোশ থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করাইলাম। তো তারপর হচ্ছে এটা একটা ভাইয়া নিয়ে আসছিল এই চকলেটগুলা। এই চকলেটগুলো হচ্ছে ওই যে 2-4টা দেখা যাচ্ছে যে গায়েব হয়ে গেছে, এগুলো আমার জামাই খেয়ে ফেলছে আর কি। তো এখন হচ্ছে এগুলোকে বের করছি, বের করে ভাবলাম যে এগুলো একটা বক্সে ভরে রেখে দিই, কারণ এইভাবে হচ্ছে রাখলে ফ্রিজে জায়গা নষ্ট হচ্ছে আর কি অনেক। তো এগুলোকে ছোটো একটা বক্সে রেখে দিচ্ছি, কারণ কেক বানালে কি হয় মাঝে মাঝে একটু দিয়ে দিলে গ্রেট করে সেটা খেতে ভালো লাগে। তো এদিকে হচ্ছে জামাই চিকেন নিয়ে আসছে, তারপর ফিশ নিয়ে আসছে, তো 2-3 রকমের। তো সেগুলোকে হচ্ছে গুছায়া নিচ্ছে সে নিজেই, কারণ আমি মাছ কাটতে পারি না, বাংলাদেশে মাছ কাটাই নিয়ে আসতো বাজার থেকে। তো এইখানে হচ্ছে সেটা সে করে নাই, সে আমাকে দেখানোর জন্য নিয়ে আসছে আর কি, কারণ এখানে সব প্যাকেটজাত ফিশ চিকেন কিনে নিয়ে আসছে এতদিন। তো অনেক দিন ধরে হচ্ছে এরকম তাজা মাছ চোখেই দেখি না এক কথায়। তো যেই সবটা থেকে নিয়ে আসছে এটা হচ্ছে এমন সময় খোলা থাকে যে ওর অফিস থাকে প্রতিদিনই, তো দেখা যায় যে ওই সময়টাতে আর যেতে পারে না, তার জন্য হচ্ছে যাওয়া হয় না এতদিন। তো আজকে যে চিনি আসছে, তো আমি বললাম যে ঠিক আছে মাসে একদিন গিয়ে হলে কোনো রকম ব্যবস্থা করে নিয়ে আসতে, তাহলে অ্যাটলিস্ট তাজা মাছ খাওয়া যাবে। কারণ এখানে যে ফ্রোজেন মাছগুলো পাওয়া যায় সেগুলো বাজারজাতকরণের ডেট এবং মেয়াদ উত্তীর্ণের ডেট দুইটাই লেখা থাকে। তো দেখা যায় যে আমি যেদিন মাছটা নিয়ে আসছি 3-4 মাস আগে এটা প্যাকেটজাত করা হয়েছে, বাজারে আসছে। তো এত মাস আগের মাছ এটা খেতে আসলে একদম ইচ্ছা করে না। তো এই কয়দিন দেখা যায় মাছ আমি অনেক কম কম খাইছি এখানে আসার পর। তো এখানে নিয়ে আসছিল এই দেশি একটা মাছ, এটার নাম ভুলে গেছি এখন, বলছিল ঠিকই। আর নিয়ে আসছিল একটা কার্ফো মাছ, ওইটা হচ্ছে বাংলাদেশে পাওয়া যায়, বাট এটা এই দেশে চাষ হয়েছে আর কি। সেটা শীতের দেশের মাছ তো একটু তেলতেলে হয়, তো আশা করি ওইটা ওইরকমই হবে খেতে। তো তারপর এগুলাকে সুন্দর করে কেটে নিচ্ছে, আর মাছগুলোকে আঁশ ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, নয়তো এত পিচ্ছিল মানে কাটাই যাচ্ছিল না আর কি, কাপড় দিয়ে ধরে ধরে কাটা লাগতেছে। তো মাছ কাটতে কাটতে হঠাৎ করে আমরা প্ল্যান করতেছিলাম যে আজকে কোনো রকমভাবে দাওয়াতের আয়োজন করা যায় কিনা একটা। তো বাসায় কী কী আছে, কী কী বাজার করা হয়েছে, কী কী লাগবে সব কিছু চিন্তাভাবনা করে একদম মানে ঠিকঠাক করা হচ্ছিল আর কি। তো তারপর হঠাৎ করে ডিসিশন হলো যে না, যা আছে তার থেকে ছোট একটা দাওয়াতের আয়োজন করাই যায়। আর হচ্ছে এখানে তো সবাই ব্যস্ত, মানে সবাই হচ্ছে অফিস করতেছে, সব মানে হাজব্যান্ড ওয়াইফ সবাই। তো দেখা যায় যে অন্য দিনে পাওয়া যায় না আর কি সুযোগ। তো আজকে যেহেতু আমার হাজব্যান্ডের ছুটির দিন ছিল, তো যাদেরকে দাওয়াত দিব তারাও মোটামুটি একটু ফ্রি আছে, তো ভাবলো যে ঠিক আছে তাহলে আমি বলি ওদেরকে। তো আর এই মাছটা দেখুন কি পরিমাণ তাজা, মানে এটা লাফাচ্ছিল, কাটার সময় লাফাচ্ছিল। কতদিন পর হচ্ছে লাফানো মাছ দেখতেছি। বাংলাদেশে সব সময় হচ্ছে আমরা মানে মোটামুটি তাজা বা একটু লাফানো দেখে মাছ কিনে নিয়ে আসতাম, কিনে একদম সামনে দাঁড়ায় থেকে কাটায় নিয়ে আসতাম, মানে সেটা অনেক দিন পরে দেখতেছি। আর এইখানে আসার পরে দেখতেছি তো মানে অদ্ভুত অদ্ভুত লাগতেছে যে এইখানেও তাজা মাছ পাওয়া যায়। মাংস কাটা পারি না বলতে, আমি সবসময় বলি সবার সব কিছু আসলে পারা উচিত, কাটা পারি না বলতে যে পারবোই না কখনো সেরকম না বিষয়টা, চাইলে চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু আমি কখনো কাটি না, কারণ হচ্ছে আমার রক্ত মাংস এগুলো ধরলে আমার হচ্ছে মানে আর আমি ওই হাত দিয়ে খেতে পারি না, বা সারাক্ষণ মনে একটা স্মেল স্মেল লাগতেছে, মানে এটাতে আমার খুবই একটা ফোবিয়া আছে আর কি। তো সেই জন্য আমি সহজে কাটি না। তো দেখা যায় যে কাটার প্রয়োজন পড়লে এখন বিয়ের পর থেকে আমার হাজব্যান্ডই চেষ্টা করে কাটার জন্য, আর আমি ঢাকায় থাকতে সবসময় কাটায় নিয়ে আসতাম। আর এখানে তো প্যাকেটজাত মাছের ব্যবস্থা আছেই, কিছু শিখে রাখা উচিত, বাট হচ্ছে না কাটলেও প্রবলেম নাই, যেহেতু এখন সব কিছু অনেক বেশি আপগ্রেড হয়েছে। মাছের পাখনা পুকনা কাটার জন্য সিজার আছে, তো সিজারটা হচ্ছে আমি এখনো কিনি নাই। আর এখানে আসার পর আমি তেমন কিছুই কিনি নাই সংসারের, কারণ হচ্ছে এখানে হচ্ছে যেহেতু ফার্নিশড বাসা, আমাদেরকে মোটামুটি যেটুকু লাগে সব কিছুই দিচ্ছে। আমি শুধু ব্লেন্ডারটা কিনছিলাম, কারণ আমার আগে যে ব্লেন্ডারটা ছিল আমার হাজব্যান্ডকে আমি কিনে দিয়েছিলাম বাংলাদেশ থেকে আসার সময়, সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এখানে আসার পর। তো এই মাছটা এত বেশি লাফাইতেছিল, আর আমরা অনেক দিন পর খুবই মানে শখ করে কাটতেছি আর কি মাছটা। তো কিছু করার নেই, আমার হাজব্যান্ডের আঙ্গুল কেটে গেছে। তো আর মাছ বেচারারও কিছু করার নেই, যেহেতু আমাদের জন্য এটা হালাল হয়ে গেছে, সো আমাদের এখন এটা কাইটা কুইটা খাইতেই হবে যে কোনো মূল্যে। তো মাছেরও হার মানতে বাধ্য হয়েছে আর কি মাছ। আর এই দিক দিয়ে হচ্ছে আমরা মাছ কাটার মাঝখানে ফোন দিয়ে দাওয়াতও দেওয়া হয়ে গেছে আর কি, দাওয়াতও দিয়ে দিলাম। তো তারপর এখানে যদিও প্রথমে শিওর ছিল না, পরে জানাইছে ওরা শিওর হয়ে যে আসবে। আর এখানে হচ্ছে আমি জানি না এখানে আমাকে
ফেসবুক থেকে বা ইউটিউব থেকে মেবি রেস্ট্রিক্ট করে দিতে পারে ভিডিও। কারণ এর আগেও হচ্ছে আমি আপলোড করার ট্রাই করছিলাম, বাট সেগুলো রেস্ট্রিক্ট করে দিছে। আর জানি না, যেহেতু কাটাকাটির ভিডিও দিতে হয় না মেনলি, বা রক্ত দেখা যায় এরকম কোনো কিছু দেওয়া যাবে না। তো আমি যথাসম্ভব যতটুকু মানে বেশি যেগুলো ছিল ওগুলো স্কিপ করে গেছি। তো দেখা যাক এটা রাখতে পারি কিনা। যদি না রাখতে পারি তাহলে ভিডিও ডিলিট করতে হবে, এছাড়া আর তো কোনো ওয়ে নাই। আজকে জামাইকে দিয়ে যে কাজগুলো করাইছি সেগুলোরই ভিডিও করা হয়েছে, কারণ সে কাজ করছে, আমি ভিডিও করছি পাশ থেকে। আর আমি কি কাজ করছি ওই দিন সেটার তো ভিডিও আমি করিই নাই। আজকে ভেবে নিছি যে ওর কাজগুলো শুধু রেকর্ড করব, ওর কাজগুলো একসাথে একটা ভিডিওতে থাকুক। আর এটা দেখে মোটেও কেউ জাজ করেন না, কারণ আমার ভিডিও এখন পর্যন্ত আমার মনে হয় যে আমার আশেপাশের বা হচ্ছে আমার পরিচিত মানুষজনই বেশি দেখে। তো সেই জন্য বলে নিলাম আর কি। আর দেখা যায় যে এখনকার যুগে হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাজ করা এটা খুবই নর্মাল হয়ে গেছে, যে ওয়াইফ ব্যস্ত থাকলে তার হাজব্যান্ড কাজ করবে, হাজব্যান্ড ব্যস্ত থাকলে ওয়াইফ কাজ করবে। দুইটা এখন খুবই কমন ব্যাপার, নর্মাল ব্যাপার হয়ে গেছে। আর বিদেশে এটা কিন্তু কিছুই না, এখানে সবাই মিলেমিশেই কাজ করে। এখানে ছেলে মেয়ে বলে কোনো কাজের মানে কোনো ভাগ নাই আর কি, ছেলেরা এটা করবে মেয়েরা এটা করবে এরকম কোনো কিছু নাই আর কি। আর জাজ করলে আমার কোনো গায়ে লাগে না, কারণ হচ্ছে আমার মনে হয় যে কে জাজ করে, অবশ্যই সেটা কাসিম পাড়ার কুদ্দুসের মা আর নয়তো গলাচিপার কাসিমের মা, এরাই হচ্ছে জাজ করে। আর নিজের লাইফে যারা হ্যাপি না তারাই জাজ করে। প্রতিটা মানুষেরই হচ্ছে লাইফস্টাইল আলাদা, ওর নিডসগুলো আলাদা, প্রায়োরিটিসগুলো আলাদা। সো নিজের লাইফের মানদণ্ডে অন্যকে দণ্ডিত করা যায় না, এটাই আর কি। আর এদিকে হচ্ছে আমি চিকেনটাকে বারবিকিউ করব, তো সেই জন্য হচ্ছে চিকেনটাকে আমি কাট লাগাই দিছি, মানে আমার জামাই কাট লাগাইছে আর কি। আমি ওকে বলে দিছি এভাবে এভাবে লাগাও, এগুলো খুব ডিপ কাট করে দিছি যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে। তো মশলার ব্যাপারটা হচ্ছে এখানে আমার জামাই বাজারে যায়, আমি বাজারে যাই না, তো সে হচ্ছে নিয়ে আসে যা যা। আমি নিজে গেলে হয়তো খুঁজে খুঁজে অনেক কিছু নিয়ে আসতাম, সে অনেক কিছু খুঁজে পায় না, তো যার জন্য সামনে যা পাই তাই নিয়ে আসে। তো এখানে আমি রেগুলার মশলাই দিছি, আর দিছি হচ্ছে বারবিকিউ সস। বারবিকিউ সসটা বাংলাদেশের সস থেকে ফ্লেভারটা একদমই আলাদা, তো এটা আমি দিয়ে দিছি। তারপর হচ্ছে দিলাম এখানে একটা রোজমেরি, আর হচ্ছে আরেকটা গ্রিন একটা পাতা ছিল, ওটার নাম আমি ভুলে গেছি। তো ওইটাকে হচ্ছে ব্ল্যান্ড করে ওইটা দেওয়া হয়েছে। এটা দিলে একদম গেম চেঞ্জার আর কি, একদম ফ্লেভারটা অনেক মজা আসে। তো তারপর হচ্ছে আমি এখানে দিলাম টমেটো কেচাপ দিয়ে, তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ম্যারিনেট করে রাখছিলাম হচ্ছে 2 ঘন্টার বেশি, প্রায় 2.5 ঘন্টার মতো। আর যে কোনো চিকেন তান্দুরি বা বারবিকিউতে হচ্ছে সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। তো যার জন্য আমি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিছি, এর থেকে বেশি আর কিছু দিইনি। তো বারবিকিউ খাওয়া একদিক দিয়ে খুবই হেলদি, যে এটাতে তেল না দিলেও হয়, যেহেতু এখানে নাড়াচাড়ার কোনো কিছু নাই, এমনিতেও বেক করা যায়, আর দিলেও হচ্ছে অল্প দিয়ে করা যায় আর কি। এখন আমি হচ্ছে ট্রেতে আমি ফয়েল পেপার আর হচ্ছে বেকিং পেপার দিয়ে উপরে হচ্ছে কোনো অয়েল টেল কিছু ব্রাশ করি নাই, আমি চিকেনটাকে বসাই দিছি, দিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। আর আগে হচ্ছে এটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম হাই হিটে, তারপর মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য বসাই দিছি। তো তারপর এদিকে আরেকটা প্যানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি কিমা। তো কিমা নিয়ে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এগুলাকে একদম কুচি কুচি করে কেটে নিছি যতটুকু আমি পারছি আর কি। তো তারপর রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম দুইটাকে কুচি কুচি করে দিছি, অল্প একটু গাজর কুচি দিছি, কুচি কুচি করে এগুলাকে চিপে পানি ফেলে দিছি আর কি, যেহেতু এটাকে আমি কাবাব বানাবো। সো পানি পানি থাকলে এটা হচ্ছে কাবাবটা শেপ দেওয়া যাবে না, বেশি লিকুইড হয়ে যাবে আর কি। তো তারপর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিছি, এগুলো যার যার পছন্দ অনুসারে। তারপর হচ্ছে মশলা দিয়ে দিছি। তো কাবাব মশলা হচ্ছে এখানে বাংলাদেশের সেই কাবাব মশলাটা নাই, আমি খুবই মিস করি। তো আমার হচ্ছে কাবাব মশলা বানানো শেখা লাগবে, তো তার জন্য হচ্ছে আমি এখানে বাসায় যা যা মশলা আছে আমি অল্প অল্প করে সব দিছি। শুধু গরম মশলা, অনেকগুলো মশলার সমন্বয়ে যে গরম মশলাটা বানায় সেটা একটু বেশি পরিমাণে দিছি কাবাবে। তো কাবাবে গরম মশলাটা বেশি লাগে। এক্সট্রা করে দিছি হচ্ছে কুলমরিচ গুঁড়া আর কর্নস্টার্চ। তো দিয়ে ভালো করে হচ্ছে এটাকে মাখায় কিছুক্ষণ রেখে নিয়েছিলাম। তো বাকি ভিডিওটা আমি করি নাই, আমি একটা ডিমও অ্যাড করছিলাম এখানে, কাবাব যেহেতু ডিম তো দেওয়া লাগবে। তো দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ মাখায় রেখে তারপর কাবাব শেপ দিয়ে ভেজে নিয়েছিলাম। ওইটার দেখানোর কিছু নাই, আপনারা যে কোনোভাবেই বাঁচতে পারেন, কাঠি কাবাবও বানাইতে পারেন, আবার হচ্ছে এখানে ছড়ায় ছড়ায় কাবাবের মতো যে গোল গোল বড়া শেপের বানায় সেটাও বানাইতে পারে। এখানে হচ্ছে সালাদ কাটতে বসে গেছে আমার হাজব্যান্ড, বসে গেছে না সরি, দাঁড়ায় দাঁড়াই কাটতেছে। তো তারপর হচ্ছে এখানে চেরি টমেটো দিয়ে সালাদটা বানানো হচ্ছে, আর শসা একটা হচ্ছে আমি নর্মাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যেটা বানাই সেটা বানাইছি, আরেকটা হচ্ছে গার্লিক সস দিয়ে মাখাই নিয়েছিলাম। তো এই তো হচ্ছে কাবাব, তারপর পোলাও, এখানে হচ্ছে আমার চিকেন বারবিকিউ, আর হচ্ছে এখানে আমি ক্যাপসিকাম, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর চেরি টমেটো এগুলো বেক করে নিয়েছিলাম অল্প একটু মশলা দিয়ে, যে মশলাটুকু রয়ে গেছিলো আর কি। আর এই যে 2 রকমের সালাদ, আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিছি। আর রুটি ছিল, রুটি প্লেটেও ছিল, আবার হটপটেও ছিল। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করছিলাম।